বৈদিক জ্যোতিষশাস্ত্রে রবি হলেন সমস্ত গ্রহের রাজা এবং এটি আত্মা, জীবনশক্তি, কর্তৃত্ব ও আত্মপ্রকাশের প্রতীক। আমাদের সৌরজগতের সবচেয়ে শক্তিশালী মহাজাগতিক বস্তু হিসাবে আপনার জন্মছকে রবির অবস্থান আপনার ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, কর্মজীবন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষর সাথে সম্পর্ক এবং জীবনের সামগ্রিক পরিবেশকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে। আপনারা আপনাদের জন্মছকে রবির অবস্থান বুঝতে পারলে তা আপনাদের জীবনের উদ্দেশ্য, সহজাত প্রতিভা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং যে ক্ষেত্রগুলিতে আপনি সবচেয়ে উজ্জ্বলভাবে বিকশিত হতে পারবেন সে সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে। আসুন 12টি ভাবে প্রতিটিতে রবির প্রভাব এবার আমরা অন্বেষণ করা শুরু করি। রবি গ্রহের ইতিবাচক গুণাবলীগুলি হল নেতৃত্ব, কর্তৃত্ব, আত্মবিশ্বাস এবং ক্যারিজমা, প্রাণশক্তি এবং সুস্বাস্থ্য, খ্যাতি ও স্বীকৃতি, দৃঢ় ইচ্ছাশক্তি ও প্রশাসনিক ক্ষমতা। রবি গ্রহের চ্যালেঞ্জিং দিকগুলি হল অহংবোধ ও ঔদ্ধত্য, আধিপত্যের সমস্যা, কর্তৃপক্ষের সাথে সংঘাত, স্বাস্থ্য সমস্যা বিশেষত হৃৎপিণ্ড, হাড় ও চোখ, বাবার সাথে সম্পর্কে টানাপোড়েন এবং তার সাথে অতিরিক্ত গর্ব। লগ্নে রবি। রবি যখন প্রথম ঘরে বা প্রথমভাবে অবস্থান করেন তখন আপনারা এক আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং শক্তিশালী নেতৃত্ব গুণ লাভ করে থাকেন। যে কোনো ঘরেই আপনারা প্রবেশ করুন না কেন, স্বাভাবিকভাবেই সবার মনোযোগ ও আকর্ষণ নিজের কাছে কেন্দ্রীভূত করেন এবং আপনাদের মধ্যে এক সহজাত আত্মবিশ্বাস থাকে যা অন্যদের অনুপ্রাণিত করে থাকে। রবির এই অবস্থান এমন ব্যক্তিকে তৈরি করে যারা আত্মসচেতন, উচ্চাকাঙ্ক্ষী এবং পৃথিবীতে নিজেদের ছাপ রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। লগ্নে রবির প্রধান গুণগুলি হল সহজাত আকর্ষণ, কর্তৃত্বপূর্ণ ব্যক্তিত্ব, অনুসরণ করার চেয়ে নেতৃত্ব দিতে পছন্দ করেন আপনারা, উচ্চ আত্মসম্মান এবং আত্মনির্ভরশীলতা, দায়িত্ব গ্রহণের সহজাত ক্ষমতা। এই গুণগুলি আপনাদের মধ্যে দেখা যায়। কর্মজীবন ও পেশাগত জীবনে নেতৃত্বের পদ, সরকারি চাকরি, রাজনীতি এবং উদ্যোক্তা হওয়ার জন্য চমৎকার রবির এই প্লেসমেন্ট। আপনারা এমন ভূমিকায় উন্নতি লাভ করে থাকেন যেখানে আপনি কর্তৃত্ব প্রয়োগ করতে পারেন এবং স্বাধীন সিদ্ধান্ত নিতে পারেন। সাধারণত লগ্নে রবি যাদের থাকে তাদের সুস্বাস্থ্য এবং প্রবল প্রাণশক্তিতে ভরপুর থাকেন তারা। হৃৎপিণ্ড, হাড় ও চোখ সংক্রান্ত সমস্যার দিকে খেয়াল রাখতে হবে। নিয়মিত ব্যায়াম এবং কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। সম্পর্কর ক্ষেত্রে প্রবল অহংবোধ ও নম্রতার মধ্যে ভারসাম্য বজায় রাখার প্রয়োজন হতে পারে। সঙ্গীরা মাঝে মাঝে আপনাকে কর্তৃত্বপরায়ণ মনে করতে পারেন। বাবার সাথে সম্পর্ক ভালো, যদিও কর্তৃত্বের বিষয়ে দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে পারে। প্রতিকার স্বরূপ আপনারা সূর্যোদয়ের সময় সূর্যকে জল নিবেদন করবেন। জ্যোতিষীয় পরামর্শের পর আপনারা রুবি ধারণ করতে পারেন। অহংবোধকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে কৃতজ্ঞতা অনুশীলন করুন। বয়োজ্যেষ্ঠ এবং কর্তৃত্বপূর্ণ ব্যক্তিদের সম্মান করুন। দ্বিতীয়ভাবে রবির অবস্থান। দ্বিতীয়ভাবে রবি আপনাদের সম্পদ ও পরিবারের ঘরকে প্রভাবিত করেন। রবির এই প্লেসমেন্ট আপনাদের আর্থিক ক্ষেত্রকে আলোকিত করে, যা আপনাদের নিজের প্রচেষ্টায় সম্পদ সঞ্চয়ের সুযোগ নিয়ে আসে। রবির গ্রহের এরকম প্লেসমেন্ট আপনাদের আর্থিক নিরাপত্তার জন্য প্রবল আকাঙ্ক্ষা রয়েছে এমন উদ্দীপনা আপনাদের মধ্যে জাগরিত করে এবং তা অর্জনের দৃঢ় সংকল্পও আপনাদের মধ্যে বর্তমান থাকে। আপনাদের কথাবার্তার মধ্যে কর্তৃত্ব ও প্ররোচনামূলক ভাব ফুটে ওঠে, যা আপনাকে আলোচনা ও ব্যবসায়িক লেনদেনের কার্যকর করে তোলে। লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে রবির অবস্থান বিশেষত এই গুণাবলী আপনাদের জীবনে নিয়ে আসে। সেগুলি হলো সম্পদ গড়া, আত্মপ্রচেষ্টা ও নেতৃত্বের মাধ্যমে উপার্জন করা, জোরালো বক্তৃতা, কর্তৃত্বপূর্ণ কণ্ঠস্বর এবং স্পষ্ট উচ্চারণ, পারিবারিক মর্যাদা, পারিবারিক সম্মানকে অত্যন্ত গুরুত্ব দেওয়া, গুণমানের প্রতি নজর, সেরা এবং মর্যাদাপূর্ণ জিনিস পছন্দ করেন এবং পারিবারিক গতিশীলতা আপনাদের পরিবারকে
এক উচ্চতর স্তম্ভে পরিণত করে। প্রায়শই আপনারা বিভিন্ন রকম পারিবারিক কোনো শক্ত দায়িত্ব নিজেদের কাঁধে তুলে থাকেন এবং সেগুলিকে ভালোভাবে বাস্তবায়িতও করতে পারেন। বাবার সাথে আপনাদের সম্পর্ক আর্থিক বিষয়গুলিকে প্রভাবিত করতে পারে। আপনারা ঐতিহ্যবাহী পারিবারিক মূল্যবোধ এবং সম্মানকে গুরুত্ব দিয়ে থাকেন। এছাড়া জনসমক্ষে বক্তৃতা প্রদান, শিক্ষাদান এবং কর্তৃত্বপূর্ণ যোগাযোগের প্রয়োজন হয় এমন যে কোনো পেশায় অত্যন্ত পারদর্শী হয়ে ওঠেন আপনারা। প্রশাসন ও আর্থিক ব্যবস্থাপনায় সহজাত প্রতিভা থাকে এমন ব্যক্তিদের। প্রতিকারস্বরূপ আপনারা রবিবার দিন গম ও গুড় দান করবেন। সৌহার্দ্যপূর্ণ কথাবার্তা বজায় রাখুন। পিতা ও বয়োজ্যেষ্ঠদের সম্মান করুন। আর্থিক স্থিতিশীলতার জন্য সূর্য মন্ত্র বা রবির বীজ মন্ত্র জপ করবেন। তৃতীয়ভাবে রবি বা তৃতীয় ঘরে রবি সাহস ও কমিউনিকেশন বা যোগাযোগের ওপর প্রভাব বিস্তার করে থাকে। তৃতীয়ভাবে রবির এই প্লেসমেন্ট অতি সাধারণ ব্যক্তিদেরও অসাধারণ সাহসী বা দুঃসাহসী করে তোলে। আপনাদের মধ্যে থাকে প্রবল ইচ্ছাশক্তি এবং আপনারা ঝুঁকি নিতে পছন্দ করেন। নিজেদের বিশ্বাসের পক্ষে দাঁড়াতে আপনারা ভয় পান না। আপনাদের যোগাযোগের ধরন সরাসরি ও কর্তৃত্বপূর্ণ এবং আপনারা কথা ও লেখার মাধ্যমে অন্যদের প্রভাবিত করার এক সহজাত ক্ষমতা নিয়েই জন্মান। তৃতীয়ভাবে রবির অবস্থান আপনাদের মধ্যে কিছু বিশেষ গুণাবলী নিয়ে আসে। সেগুলি হলো নির্ভীকতা, অর্থাৎ প্রতিকূলতার মোকাবিলায় সহজাত সাহস ও নির্ভীকভাবে সমস্ত চ্যালেঞ্জিং সিচুয়েশনকে মোকাবিলা করার ক্ষমতা আপনাদের মধ্যে থাকে। যোগাযোগ দক্ষতা, লেখা, গণমাধ্যম ও জনসমক্ষে বক্তৃতায় বিশেষভাবে পারদর্শী হন আপনারা। স্ব উদ্যোগে সাফল্য, ব্যক্তিগত প্রচেষ্টার মধ্যে আপনারা সাফল্য অর্জন করে থাকেন। ভাই বোনেদের মধ্যে নেতৃত্ব, ভাই বোনেদের মধ্যে বড়র মতো ভূমিকা পালন করে থাকেন আপনারা। গণমাধ্যম, সাংবাদিকতা, লেখালেখি, খেলাধুলা, সামরিক বাহিনী এবং সাহস ও উদ্যোগের প্রয়োজন এমন যে কোনো ক্ষেত্রে কর্মজীবনের জন্য চমৎকার হয়ে ওঠে আপনাদের জন্য। ব্যবসায়িক উদ্যোগ এবং কর্ম সম্পর্কিত স্বল্প দূরত্বের যাত্রাতেও সফল হতে পারেন আপনারা। সাধারণত রবির এই প্লেসমেন্ট ভাই বোনেদের প্রতি সহায়ক, যদিও মাঝে মাঝে কর্তৃত্বপরায়ণ হয়ে উঠতে পারেন আপনারা। ছোট ভাই বোনেরা আপনাকে অনুসরণ করে। প্রতিবেশী এবং নিকটবর্তী পরিমণ্ডলে ভালো সহযোগিতা আপনারা সবসময় পেয়ে থাকেন। প্রতিকারস্বরূপ আপনারা প্রতিদিন গায়ত্রী মন্ত্র জপ করুন। ছোট ভাই বোন ও আত্মীয়দের সাহায্য করুন। রবিবার তামার জিনিস দান করুন এবং কথাবার্তায় নম্রতা অবলম্বন করুন। চতুর্থ গৃহে রবির অবস্থান গৃহ ও মায়ের ওপর প্রভাব বিস্তার করে থাকে। চতুর্থ গৃহে রবির অবস্থান আপনার শিকড়, জন্মভূমি এবং পারিবারিক ঐতিহ্যের সাথে একটি দৃঢ় সংযোগ তৈরি করে। এই সমস্ত জাতক জাতিকারা সম্পত্তির কদর করতে জানেন এবং উল্লেখযোগ্য পরিমাণ স্থাবর সম্পত্তি অর্জনও করতে পারেন। এই সমস্ত জাতক জাতিকাদের আত্মমর্যাদা বোধের জন্য বাড়ির পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং আপনারা একটি অভিজাত পরিবেশ বা ঠিকানা পছন্দ করেন। মায়ের সাথে এই সমস্ত ব্যক্তিদের প্রায়শই দৃঢ় সম্পর্ক গড়ে ওঠে, যদিও তাতে অহংবোধের সংঘাতও মাঝে মাঝে দেখা যায়। চতুর্থভাবে রবির অবস্থানের বিশেষ গুণগুলি হল সম্পত্তি বিষয়ক জিনিসপত্র, রিয়েল এস্টেট ও জমি সংক্রান্ত বিষয়ে সাফল্য, অন্তরের শক্তি ও মানসিক স্থিতিশীলতা। শিক্ষার ক্ষেত্রে বিশেষ করে প্রাইমারি এডুকেশনের দিক থেকে একাডেমিক সাফল্য খুবই ভালো পেয়ে থাকেন এনারা। পরিবারের ওপর কর্তৃত্ব করতে এনারা পছন্দ করেন এবং পেশাগত প্রবণতা এদের জীবনে হয়ে থাকে সাধারণত রিয়েল এস্টেট, কৃষি, শিক্ষা, মনোবিজ্ঞান এবং গৃহস্থলী আরামদায়ক শিল্প সম্পর্কিত কর্মজীবনে এনারা বিশেষ সাফল্য অর্জন করে থাকেন। সরকারি আবাসন বিভাগেও দক্ষতা অর্জন করতে পারেন এই সমস্ত ব্যক্তিত্বরা। মায়ের সাথে এই সমস্ত ব্যক্তিত্বদের দৃঢ় বন্ধন তৈরি হতে দেখা যায় এবং আপনাদের মায়েরা যথেষ্ট কর্তৃত্বপরায়ণ হবার সম্ভাবনাও প্রবলভাবেই সম্ভাবনা থাকে। মায়ের প্রভাব, উপদেশ ইত্যাদি আপনাদের ব্যক্তিত্ব গঠনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে।
আপনাদের বিকাশে পিতামাতা উভয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। প্রতিকার স্বরূপ আপনারা মা ও আত্মীয় স্বজনকে সম্মান করবেন, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন ও আলোকিত রাখবেন, নিজেদের স্বার্থমতো বৃদ্ধাশ্রমে কিছু অর্থ দান করবেন, পূর্ব দিকে মুখ করে সূর্য নমস্কার করবেন, এতে আপনাদের ভালো হবে। পঞ্চম ভাবস্থ রবি সৃজনশীলতা ও সন্তানদের ওপর প্রভাব বিস্তার করে থাকে। জ্যোতিষশাস্ত্র অনুসারে পঞ্চম ভাব যেহেতু বুদ্ধি, উচ্চ বিদ্যা এবং সন্তানদের ডিনোট করা হয়, তাই রবির এই পঞ্চম ভাবে অবস্থান খুবই শুভ হিসাবে বিবেচনা করা হয়। পঞ্চম ভাবস্থ রবি যে সমস্ত ব্যক্তিদের জন্মছকে থাকে তাদের অসাধারণ সৃজনশীলতা, উচ্চ বুদ্ধিমত্তা এবং শৈল্পিক সাধনায় সহজাত নেতৃত্বের গুণ বর্তমান থাকে। জীবনের প্রতি আপনাদের দৃষ্টিভঙ্গি নাটকীয় ও অভিব্যক্তিপূর্ণ এবং আপনারা মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকতে ভালোবাসেন। এই অবস্থানটি অনুমানমূলক উদ্যোগ এবং প্রতিযোগিতামূলক ক্ষেত্রগুলিতে সাফল্যের জন্য খুবই সহায়ক। পঞ্চমভাবে রবির বিশেষ গুণগুলি হল সৃজনশীল প্রতিভা, অসাধারণ শৈল্পিক ও সৃজনশীল প্রতিভা থাকে আপনাদের মধ্যে, উচ্চ প্রতিভাবান ও বুদ্ধিমান সন্তান হয়ে থাকে আপনাদের, আবেগপূর্ণ ও নাটকীয় প্রেমের সম্পর্কে আপনারা জড়িয়ে পড়তে পারেন, বিনিয়োগ ও ঝুঁকিতে আপনারা সৌভাগ্যবান হয়ে থাকেন, পেশা হিসাবে আপনারা বিনোদন, রাজনীতি, শিক্ষকতা, শেয়ার বাজার, সৃজনশীল শিল্পকলা, খেলাধুলা এবং এমন যে কোনো ক্ষেত্রে যেখানে আপনার ব্যক্তিত্ব বিকাশিত হতে পারে সেখানে কর্মজীবনের জন্য চমৎকার। সৃজনশীল প্রকল্প পরিচালনায় সহজাত নেতৃত্ব থাকে আপনাদের। আগেই বলেছি আপনাদের সন্তানরা যথেষ্ট প্রতিভাবান ও বুদ্ধিমান হয়ে থাকেন এবং তাদের সাথে আপনাদের সম্পর্কও খুব দৃঢ় হয়ে থাকে। প্রথম সন্তানের ভাগ্য দিয়ে আপনাদের ভাগ্য উদয় হয়। বিশেষ করে যাদের পুত্র সন্তান রয়েছে তাদের সৌভাগ্য বেশি উন্নতি হতে দেখা যায়। আপনারা উচ্চশিক্ষা ও আধ্যাত্মিক অধ্যয়নের মাধ্যমে জীবনে উৎকর্ষতা লাভ করতে পারেন। প্রতিকার স্বরূপ আপনারা প্রত্যেক সোমবার ভগবান শিবের পূজা করবেন, শিশুদের শিক্ষা সামগ্রী দান করবেন, জ্যোতিষীয় পরামর্শ যদি আপনারা পেয়ে থাকেন তাহলে রুবি রত্ন আপনারা ধারণ করতে পারেন, মানসিক স্বচ্ছতার জন্য ধ্যান অনুশীলন করবেন। ষষ্ঠ ঘরে রবির অবস্থান সেবা ও প্রতিযোগিতামূলক বিষয়ের ওপর প্রতিনিধিত্ব করে থাকে। জীবনের যে কোনো ক্ষেত্রে বাধা অতিক্রম করা, শত্রুদের পরাজিত করা, বিভিন্ন ধরনের রোগ ব্যাধির সাথে মোকাবিলা করে জয়লাভ করা। ষষ্ঠভাবে রবি যে কোনো জাতকের জন্মছকে এই গুণাগুলি নিয়ে অবস্থান করে থাকেন। ষষ্ঠভাবে রবি এমন এক যোদ্ধাকে তৈরি করেন যারা প্রতিযোগিতামূলক পরিবেশে পারদর্শিতা লাভ করে থাকেন। এই সমস্ত ব্যক্তিদের সমস্যা সমাধানের এক শক্তিশালী ক্ষমতা থাকে এবং আপনারা যে কোনো রকম চ্যালেঞ্জকে একদমই ভয় পান না। অন্যের সেবা করা আপনার ব্যক্তিগত শক্তি ও স্বীকৃতির উৎস হয়ে ওঠে। ষষ্ঠভাবে রবির বিশেষ গুণগুলি হল প্রতিপক্ষকে পরাজিত করার সহজাত ক্ষমতা, অসুস্থতা থেকে দ্রুত আরোগ্য লাভ, সেবামূলক ভূমিকায় উৎকর্ষ সাধন করা, বিরোধ ও আইনি বিষয়ে জয়লাভ করা। ষষ্ঠে অবস্থিত রবি এই গুণগুলি জাতক ও জাতিকাদের মধ্যে নিয়ে আসে। এই সমস্ত জাতক ও জাতিকারা স্বাস্থ্যসেবা, ডাক্তারি, আইন প্রয়োগকারী কোনো সংস্থা, সামরিক বাহিনী, আইনি পেশা, সমাজ সেবা এবং ঋণ আদায়ের মতো পেশার জন্য এই অবস্থান খুবই চমৎকার। যে কোনো রকম চ্যালেঞ্জিং কাজের পরিবেশে আপনারা উন্নতি লাভ করে থাকেন। ষষ্ঠভাবে রবি স্বাস্থ্য সমস্যা কাটিয়ে ওঠার মতো ক্ষমতা থাকলেও হৃৎপিণ্ড ও পরিপাকতন্ত্রের দিকে আপনাদের কিন্তু মনোযোগ দিতে হবে। আপনার শত্রুরা শেষ পর্যন্ত দুর্বল ও পরাজিত হবে। আপনাদের যাদের মামা রয়েছে তাদের সাথে সম্পর্কের জন্য এবং সম্পর্কের উন্নতির জন্য এটি একটি খুবই মঙ্গলজনক অবস্থান। প্রতিকার স্বরূপ আপনারা রবিবার অভাবীদের সেবা করুন, হাসপাতালে ঔষধ দান করুন, স্বাস্থ্যের উন্নতির জন্য যোগব্যায়াম করুন, বাধা দূর করার জন্য প্রতিদিন আদিত্য হৃদয় স্তোত্রম অবশ্যই পাঠ করুন। সপ্তমভাবে রবির অবস্থান অংশীদারিত্ব ও
ও বিবাহিত জীবনের ওপর প্রভাব বিস্তার করে থাকে। রবির এই অবস্থান অংশীদারিত্বের মাধ্যমে স্বীকৃতি লাভের তীব্র আকাঙ্ক্ষা তৈরি করে। আপনাদের জীবনসঙ্গী আপনাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তিনি কর্তৃত্বপরায়ণ বা কোনো সম্ভ্রান্ত পরিবারের সদস্য হতে পারেন। এই অবস্থানটি ব্যবসায়িক অংশীদারিত্ব এবং জনসমক্ষে যোগাযোগের জন্য অনুকূল। আপনি এমন একজন সঙ্গী খোঁজেন যিনি আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি করতে পারেন এবং আপনার উচ্চাকাঙ্ক্ষাও স্বভাবের অংশীদারিও তিনি হতে পারেন। সপ্তমভাবে অবস্থানকারী রবির বিশেষ কিছু গুণাবলী হল, সঙ্গী আপনাদের কর্তৃত্বপরায়ণ বা বিখ্যাত হওয়ার যোগ কিন্তু দেখা যায়। অংশীদারিত্ব ও যৌথ উদ্যোগে আপনারা উৎকর্ষ সাধন করতে পারেন। সম্পর্কের মাধ্যমে আপনাদের জীবনে খ্যাতি আসতে পারে। অংশীদারিত্বের জন্য বিদেশ ভ্রমণ করতে হতে পারে। বিবাহের গতিশীলতা আত্মপ্রকাশের জন্য বিবাহ আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। জীবনসঙ্গী স্বাধীনচেতা ও দৃঢ়প্রতিজ্ঞ হতে পারে। দাম্পত্য সম্পর্কে অহংবোধের ভারসাম্য রক্ষা করা আপনাদের জন্য খুবই প্রয়োজন। দেরিতে করা বিবাহ প্রায়শই অধিক স্থিতিশীল বলে প্রমাণিত হতে দেখা যায়। সপ্তমভাবে রবি আইন, পরামর্শক, কূটনীতি, জনসংযোগ এবং আন্তর্জাতিক ব্যবসায় কর্মজীবনের জন্য চমৎকার। জনসাধারণের সাথে কাজ করার এবং উপকারী জোট গঠনের সহজাত ক্ষমতা আপনাদের মধ্যে বিদ্যমান থাকে। প্রতিকারস্বরূপ আপনারা স্বামী বা স্ত্রী এবং ব্যবসায়িক অংশীদারদের সম্মান করুন। দরিদ্রদের বিবাহ অনুষ্ঠানে নিজেদের সামর্থ্য মতো অর্থ দান করুন। বিবাহের পর চুনি পরিধান করুন এবং অংশীদারিত্বে আপোষ ও সমতা চর্চা করুন। অষ্টমভাবে রবি জীবনের রূপান্তর ও রহস্যের ওপর প্রভাব বিস্তার করে থাকে। অষ্টমভাবে অবস্থিত রবি জীবনের রূপান্তরকে আরও নিগুড় করে তোলে। কিছু রহস্যময়ী জ্ঞান আপনাদের জীবনে এই সময় উন্মোচন হতে পারে। যে কোনো রকম গুপ্তবিদ্যা, গবেষণা এবং জীবনের গোপন দিকগুলির প্রতি আপনাদের স্বাভাবিক আগ্রহ জীবনের সাথে সাথে বাড়তে দেখা যায়। অষ্টমভাবে রবির অবস্থান সংকট থেকে আগের চেয়ে আরও বেশি শক্তিশালী হয়ে উঠে দাঁড়ানোর ক্ষমতা প্রদান করে থাকে। যে সমস্ত জাতক জাতিকাদের অষ্টমভাবে রবি অবস্থান করে তারা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেতে পারেন, অথবা জীবনসঙ্গীর পরিবার বা বীমা বা আকস্মিক সৌভাগ্যের মাধ্যমে লাভবান হওয়ার যোগ তাদের জীবনে আসার একটা সম্ভাবনা সবসময় দেখা যায়। অষ্টমভাবে অবস্থিত রবির কিছু বিশেষ গুণাবলী হল রহস্যবাদ এবং গূঢ় জ্ঞানের প্রতি গভীর আকর্ষণ, নিজেকে নতুন করে গড়ে তোলার ক্ষমতা, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বা পূর্বপুরুষের সম্পদ থেকে লাভবান হওয়ার যোগ থাকে। গবেষণা দক্ষতা ও অনুসন্ধান বা গভীর অধ্যয়নে এরা প্রচণ্ডভাবে পারদর্শিতা লাভ করে থাকেন। এই সমস্ত জাতক জাতিকারা গবেষণা, মনোবিজ্ঞান, শল্য চিকিৎসা, বীমা, তদন্ত, খনি এবং গুপ্তবিদ্যা জাতীয় পেশায় খুব ভালো সাফল্য অর্জন করে থাকেন। তার সাথে জীবনসঙ্গীর সম্পদ বা যৌথ সম্পদের মাধ্যমে উপার্জন করতে পারেন এনারা। তবে স্বাস্থ্যের দিক থেকে কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যার যত্ন নেওয়া প্রয়োজন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। বিকল্প নিরাময় পদ্ধতির প্রতি আপনাদের আগ্রহ থাকে। জীবনের দীর্ঘায়ু লাভ করার প্রবৃত্তি এবং টিকে থাকার লড়াইয়ে আপনারা সবসময় জয়ী হন। প্রতিকারস্বরূপ আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, শনিবারে কালো তিল দান করবেন, ধর্মগ্রন্থ অধ্যয়ন করবেন, আধ্যাত্মিক সাধনা বজায় রাখুন, অন্যের গোপনীয়তা ও ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন। নবমভাবে অবস্থিত রবি ভাগ্য ও উচ্চশিক্ষাকে প্রভাবিত করে থাকে। এই সমস্ত জাতক জাতিকাদের আধ্যাত্মিকতা ও উচ্চতর প্রজ্ঞার সমাবেশ তাদের জীবনে হতে দেখা যায়। রবির অন্যতম শুভ অবস্থান হলো এটি, যা সৌভাগ্য, আধ্যাত্মিক প্রবণতা এবং উচ্চশিক্ষা দ্বারা রবি তাদের জীবনকে আলোকিত করে থাকে। এই সমস্ত জাতক জাতিকাদের মধ্যে দৃঢ় নৈতিক মূল্যবোধ এবং নীতিগত আদর্শ বর্তমান থাকে। এই অবস্থানটি দীর্ঘ ভ্রমণ, উচ্চশিক্ষা এবং আধ্যাত্মিক গুরুদের সাথে সংযোগের জন্য খুবই অনুকূল।
সম্ভবত আপনার বাবা আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ ইতিবাচক ভূমিকা পালন করবেন, অথবা আপনি অন্যদের জন্য বা অন্যদের কাছে পিতৃতুল্য হয়ে উঠতে পারেন। নবম ভাবস্থ রবির বিশেষ কিছু গুণগুলি হল প্রাকৃতিক সৌভাগ্য ও ঐশ্বরিক কৃপালাভ, দর্শন ও ধর্মের প্রতি গভীর আগ্রহ, উচ্চতর অধ্যয়নে সাফল্য, বাবার সাথে চমৎকার সম্পর্ক এবং বাবার আশীর্বাদ লাভ, শিক্ষকতা, আইন, দর্শন, ধর্মীয় নেতৃত্ব, প্রকাশনা, আন্তর্জাতিক ব্যবসা এবং উচ্চশিক্ষার মতো পেশার জন্য রবির এই অবস্থান খুবই চমৎকার। প্রায়শই নির্বাচিত ক্ষেত্রে অধ্যাপক বা বিশেষজ্ঞদের মর্যাদা লাভ করে থাকেন এই সমস্ত ব্যক্তিত্বরা। ভাগ্যভাবস্থ রবির অবস্থানের জন্য বিদেশে ভ্রমণ ও বিদেশে স্থায়ীভাবে বসবাসের জন্য বিশেষভাবে অনুকূল। বিদেশে শিক্ষাদান বা অন্যদের পথ প্রদর্শন করতে পারেন আপনারা। বিভিন্ন সংস্কৃতি ও পটভূমি মানুষদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে আপনাদের। প্রতিকার স্বরূপ আপনারা প্রতিদিন সূর্যোদয়ের সময় সূর্য প্রণাম করুন, শিক্ষক ও পিতাকে সম্মান করুন, গেরুয়া বা হলুদ বস্ত্র দান করুন, তীর্থস্থান ভ্রমণ করুন, পবিত্র ধর্মগ্রন্থ অধ্যয়ন করার চেষ্টা করুন। দশমভাবে অবস্থানকারী রবি পেশা, কর্ম ও জনমর্যাদার ওপর প্রভাব বিস্তার করে থাকে। জ্যোতিষশাস্ত্র অনুসারে দশম ভাবস্থ রবি দিগ্বল লাভ করে থাকে। রবির এই অবস্থান যে কোনো জাতক জাতিকার কর্মজীবন ও জনজীবনে সাফল্য প্রায় নিশ্চিত করে। আপনারা কর্তৃত্বপূর্ণ পদে আসীন হওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা যায়। আপনার পেশাগত পরিমণ্ডলে সম্মান আপনারা অবশ্যই লাভ করে থাকেন। আপনাদের মধ্যে থাকে সহজাত নেতৃত্ব দানের ক্ষমতা। আপনাকে ব্যবস্থাপনা ও প্রশাসনিক ভূমিকায় পারদর্শী করে তোলে রবির এই অবস্থান। দশম ভাবস্থ রবির কিছু বিশিষ্ট গুণগুলি হল পেশাগত সর্বোচ্চ সাফল্য ও স্বীকৃতি, নেতৃত্ব ও ব্যবস্থাপনার ভূমিকার জন্য স্বাভাবিকভাবেই আপনাদের মধ্যে এক বিশিষ্ট গুণ বর্তমান থাকে। সমাজের বিভিন্ন পরিসরে আপনারা স্বীকৃতি লাভ করে থাকেন এবং সম্মানিত হয়ে থাকেন। সরকার পক্ষ থেকে বিভিন্ন রকম অনুদান বা সরকারের অবস্থানে কোনো রকম বড় পদপ্রাপ্তি এবং রাজনীতিতে সাফল্য প্রদান করে থাকে রবির এই অবস্থান। কর্মজীবনের ক্ষেত্রে সরকারি চাকরি, রাজনীতি, যে কোনো বড় মাল্টিন্যাশনাল কোম্পানির সিইও পদ, উদ্যোক্তা, চিকিৎসা, আইন এবং নেতৃত্বের প্রয়োজন এমন যে কোনো ক্ষেত্রে আপনারা চমৎকার সাফল্য অর্জন করে থাকেন। আপনারা আপনাদের নির্বাচিত পেশায় বিখ্যাত হওয়ার যোগ আপনাদের জন্মছকে রবির এই অবস্থান নিয়ে আসে। রবির এই অবস্থান আপনাদের শক্তিশালী জনপরিচিতি ও সুনামকে আপনাদের জীবনে ত্বরান্বিত করে। মানুষ স্বাভাবিকভাবেই আপনাদের কর্তৃত্বকে সম্মান করে। বাবার পেশা আপনার কর্মজীবনের থেকে অনুপ্রাণিত হতে পারে। কাজ ও ব্যক্তিগত জীবনের মাধ্যমে ভারসাম্য রক্ষা করা এই রবির অবস্থানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিকার স্বরূপ আপনারা কর্মজীবনে সততা বজায় রাখুন, ঊর্ধ্বতন ও কর্মচারীদের সমানভাবে সম্মান করুন, কর্মজীবনে উন্নয়ন কর্মসূচিতে দান করুন। সাফল্য বৃদ্ধির জন্য রুবি পরিধান করতে পারেন যদি কোনো জ্যোতিষীয় পরামর্শ আপনারা পেয়ে থাকেন। সাফল্য সত্ত্বেও বিনয় অনুশীলন করুন। একাদশভাবে অবস্থানকারী রবি লাভ, আয় এবং সোশ্যাল নেটওয়ার্কের ওপর প্রভাব বিস্তার করে থাকে। রবির এই অবস্থান জাগতিক লাভ, ইচ্ছা পূরণ এবং সামাজিক সম্পর্কের জন্য অত্যন্ত শুভ। যে সমস্ত জাতক ও জাতিকাদের একাদশে রবি অবস্থান করছেন তাদের জীবনে এমন প্রভাবশালী ব্যক্তিরা সবসময় থাকবেন যারা আপনাদের সাফল্যতে সহায়তা করবেন। রবির এই অবস্থানটি একাধিক উৎস থেকে সম্পদ এবং দলীয় কার্যকলাপে সাফল্য নিয়ে আসে। বড় ভাই বোনেরা আপনার জীবনে সহায়ক ভূমিকা পালন করবেন। একাদশে অবস্থানকারী রবির বিশিষ্ট কিছু গুণগুলি হল একাধিক আয়ের উৎস এবং জীবনের প্রচুর ইচ্ছা পূরণ করতে আপনাদের সাহায্য করা। ক্ষমতাধর ব্যক্তিদের সাথে আপনাদের সংযোগ সবসময় বজায় রাখা। বড় ভাই বোন বা বন্ধুবান্ধবদের কাছ থেকে সবসময় আপনারা সাহায্য পাবেন।
যে কোনো রকম সম্প্রদায় ও সামাজিক গোষ্ঠীসমূহকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনাদের মধ্যে সবসময় বর্তমান থাকবে। একাদশ ভাবস্থ রবি ব্যবসা সম্প্রসারণ এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে উপার্জনের জন্য একটি চমৎকার অবস্থান। নেটওয়ার্ক মার্কেটিং, বৃহৎ সংস্থা এবং দলীয় উদ্যোগে সাফল্য একাদশভাবে রবি যে কোনো ব্যক্তির জীবনে নিয়ে আসে। জীবনভর নিয়মিত আয় বৃদ্ধি হতে দেখা যায় এই সমস্ত জাতক জাতিকাদের জীবনে। এই সমস্ত জাতক জাতিকারা স্বভাবতই অভিজাত সামাজিক মহলের প্রতি আকৃষ্ট হন। বন্ধুরা আপনার মতামতকে সম্মান করবে এবং আপনার নেতৃত্ব প্রত্যাশা করবে। আপনি বিভিন্ন ক্লাব, সমিতি এবং সামাজিক সংগঠনে সক্রিয় ভূমিকা পালন করবেন। প্রতিকার স্বরূপ আপনারা বন্ধু ও বান্ধবীদের লক্ষ্য অর্জনে সাহায্য করুন। রবিবার সামাজিক কাজে নিজেদের সামর্থ্য মতো কিছু অর্থ দান করুন। উপকারী বন্ধুত্ব বজায় রাখুন। প্রাপ্তির জন্য কৃতজ্ঞতা সবসময় প্রকাশ করুন। বড় ভাই বোনদের সমস্ত কাজে সমর্থন করুন। দ্বাদশভাবে অবস্থানকারী শুক্র মুক্তি ও আধ্যাত্মিকতার ওপর প্রভাব বিস্তার করে থাকে। দ্বাদশ ভাবস্থ অবস্থানকারী রবি একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব তৈরি করে থাকে, যিনি মুক্তি ও মোক্ষের প্রতি মনোযোগী হন। আপনারা হয়তো জনসমক্ষে স্বীকৃতির চেয়ে নির্জনতা ও আত্মসমীক্ষা বেশি পছন্দ করেন। এই অবস্থান বিদেশ ভ্রমণ, আধ্যাত্মিক নিবৃত্তবাস এবং নেপথ্যের কাজের জন্য খুবই অনুকূল। যদিও জাগতিক উচ্চাকাঙ্ক্ষাগুলো চাপা বলে মনে হতে পারে, আপনার মধ্যে রয়েছে অসাধারণ আভ্যন্তরীণ শক্তি ও প্রজ্ঞা, যা অন্যদের সাহায্য করে থাকে সবসময়। দ্বাদশভাবে অবস্থানকারী রবির কিছু বিশেষ গুণগুলি হল ধ্যান ও মোক্ষের প্রতি গভীর আগ্রহ, বিদেশে বা হাসপাতালে জাতীয় কোনো কর্মকাণ্ডে বিশেষ সাফল্য, নিঃস্বার্থভাবে অন্যের সেবা করার ইচ্ছা, একক বা গবেষণা কাজে পারদর্শিতা, পেশাগত দিকনির্দেশনা, হাসপাতাল, আশ্রম, বিদেশ যাত্রা, গবেষণা জাতীয় প্রতিষ্ঠান, আধ্যাত্মিক সংগঠন এবং দাতব্য কাজে আপনারা বিশেষ সাফল্য অর্জন করে থাকেন। একাকী বা নেপথ্যে থেকে কাজ করতে পারেন আপনারা। যে সমস্ত জাতক ও জাতিকার দ্বাদশভাবে রবি অবস্থান করছেন, তাদের জাগতিক ও আধ্যাত্মিক সাধনার মধ্যে ভারসাম্য রক্ষা করা একান্ত প্রয়োজন। অহংবোধের কিছুটা অবসান ঘটতে পারে, যা আধ্যাত্মিক বিকাশে সাহায্য করে। খরচ বেশি হতে পারে, কিন্তু সাধারণত তা মহৎ উদ্দেশ্যেই হয়ে থাকে। প্রতিকার স্বরূপ আপনারা প্রতিদিন ধ্যান ও প্রার্থনা করবেন। আধ্যাত্মিক কাজে নিজেদের সামর্থ্য মতো অর্থ দান করবেন। আশ্রম ও মন্দির দর্শন করবেন। সূর্য মন্ত্র জপ করবেন। পিতার সঙ্গে সংযোগ রক্ষা করবেন এবং নিঃস্বার্থ সেবা অনুশীলন করবেন। আশা করছি বন্ধুরা, আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। মা কালী আপনাদের মঙ্গল করুন। আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।